এক গ্রামে তার তিন বন্ধু ছিল, রাজু, মঞ্জু এবং সঞ্জু। রাজু অনেক ভালো একটি ছেলে ছিল, মঞ্জু অনেক ভদ্র ছেলে ছিল, কিন্তু সঞ্জু অনেক খারাপ একটি ছেলে ছিল। ওদের মধ্যে সবসময় ঝগড়া বেঁধেই থাকতো। এই রাজু, এই মঞ্জু, এবার তো আমাদের গ্রামে অনেক ধান চাষ হচ্ছে, অনেক ভালো হইতেছে। এই ধানগুলা কিভাবে আমরা চুরি করতে পারি? এটা তো অনেক ভালো হবে। আর ধানগুলো কিন্তু অনেক সুন্দর, ইদানিং ধানগুলো অনেক মজবুত এবং অনেক ভালো ধান। না বন্ধু, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমি একজন পুলিশ অফিসার, আর আমি তো পুলিশ অফিসার হতাম না, তাহলে এই কাজটা করা আমার দ্বারা সম্ভব ছিল। আমি এখন পারবো না এই পাপ কাজে জড়ানোর জন্য। মানুষ এত কষ্ট করে ধানের গাছ রুয়াইছে, তারপরে এই সফল মুখটা দেখবে, আর আমি এখন তুমি আর আমি মিলে চুরি করব? এটা হতে পারে না। তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে গ্রেফতার করবো, এছাড়া কোনো বিদায় নাই। আচ্ছা, যাই হোক, তোমাদের দুই বন্ধুর কথা তো আমি শুনলাম, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো, আমরা অন্যের ধান চাষ করছে, ওদের ধান আমরা কিভাবে চুরি করব? এটা কখনোই হতে পারে না। গরিব মানুষ দিন মজুরি কাজ করে ফ্যামিলি চালায়, সংসার চালায়, আর ওদের কাজ কষ্টের টাকা দিয়ে গাছ রোয়াইছে, আর এই গাছগুলো আমরা চুরি করব? সেটা কখনোই হতে পারে না। এটা আমি মেনে নিতে পারতেছি না। যদি তোমাদের সাথে এরকম চলতে হয়, তাহলে তোমাদের সাথে আমি কথাই বলবো না। কেন তুই চুরি করতে পারবি না? আমি চুরি করবো, তাহলে তুই আমার সাথে চুরি করবি। আর যদি চুরি না করিস, তাহলে তোকে গ্রামে আমরা ফাঁসিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, আমি তোর সাথে একমত। আমি চুরি করতে পারবো না। মানুষের কষ্টের টাকা কেন চুরি করবো? এটা হতে পারে না। যদি এত নিকৃষ্ট হতে হয়, তাহলে আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব। তারপরও এর কথা শুনবো না, আর আমরা চুরি করব না। তাহলে ঠিক আছে বন্ধু, তুই আর আমি একসাথে ওর সাথে আর কোনো সময় কথা বলবো না। ও মানুষ খারাপ, দেখতেও বাদ, ওর সাথে আমাদের আর কথা নয়। বন্ধুরা, তোমরা যারা লোভের ভিতর ডুবে আছো, তোমরা অবশ্যই লোভ থেকে বাঁচার চেষ্টা করো। কারণ হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আমাদের লোভ থেকে বেঁচে থাকতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। পারলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।